আজকে আমি একদম দোকানের মতন কুচো নিমকি বাড়িতে বানিয়ে তোমাদেরকে দেখাবো। তার জন্য দেখো, এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি কয়েক চামচ রিফাইন্ড তেল, আর এখানে নিয়েছি চিনি, পরিমাণ মতন লবণ, আর নিয়েছি বেকিং পাউডার। ব্যাস। আর আমি একটু নিমকিগুলো হলুদ কালার করব বলে চামচে অল্প পরিমাণে আমি ফুড কালার নিয়ে নিয়েছি। তো কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো চলো কুচো নিমকিটা কীভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, এবার আমি ময়দাটা ঢেলে নেব। এই এক বাটি ময়দা দিয়ে অনেকগুলো কিন্তু কুচো নিমকি হয়ে যাবে। এবার আমি আস্তে আস্তে এর মধ্যে যা উপকরণ দেবো সেগুলো মিশিয়ে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, এবার আমি চিনি আর লবণটাও এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি ফুড কালারটা দিয়ে দেবো। আর এই যে বেকিং পাউডার নিয়েছি, সেটা তোমরা ময়দা যতটা নেবে সেই অনুযায়ী এখানে বেকিং পাউডারটা নেবে, খুব একটা বেশি দেবে না। আমি দেখো পরিমাণটা বুঝতেই পারছো দেখে, একদম হাফ চামচের থেকেও কম দিয়েছি এক বাটি ময়দাতে। তো প্রথমে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এটা খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে ময়দার সাথে। ময়দাটার সাথে আমার সব কিছু খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেবো আর মিশিয়ে নেব, কেননা একবারে অনেকটা জল দিয়ে দিলে ময়দাটা নরম হয়ে যাবে। ময়দাটা দেখতে হবে যাতে একটু শক্ত শক্ত থাকে ডোটা। তো চলো ময়দাটা আমি মেখে নিয়ে একবার আসছি। তো দেখো বন্ধুরা, আমি পুরো ময়দাটা মেখে নিয়েছি, এত বড় একটা ডো হয়েছে এখানে অনেকটা। এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে রুটির মতন বেলে নেব। দেখো কতগুলো লেচি হয়েছে এখানে, তার মানে এখানে অনেকগুলো কিন্তু নিমকি হয়ে যাবে, তাই না? তো চলো এবার আমি একটা একটা করে বেলে নিয়ে সুন্দর করে নিমকির আকারে চাকু দিয়ে কেটে নেব। আর এই লেচিগুলো কিন্তু আমি ময়দা দিয়ে বেলবো না, বেলবো সাদা তেল দিয়ে। তাহলে কি হবে, যখন কড়াইতে দেবো একটার সাথে একটা লেগে থাকবে না, সব একদম ছেড়ে যাবে। এর আগেও একদিনকে আমাকে নিমকি বানিয়েছিলাম, সেই ভিডিওটা তোমরা অলরেডি কিন্তু পেয়ে গেছো। আবার আজকে আমাকে বানাতে হচ্ছে। কেন বলো তো? এত টেস্টি হয় ঘরে বানালে নিমকি, সত্যি আগে জানা ছিল না। তো একদিনেই সব নিমকিগুলো ফিনিশ হয়ে গেছে, ওই জন্য আমাকে আবার বানাতে হচ্ছে। এত টেস্টি হয়েছিল, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের মনে হবে না আমরা দোকান থেকে আর কিনে খাই। আর এত সহজ পদ্ধতি, খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এই মানে এই নিমকি বানানোটা, কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিচ্ছুই নেই। আর তেল দিয়ে বেলার একটাই সুবিধা, এই দেখো আমি যখন ছাড়লাম তেলে একদম জমাট বেঁধে গেছিলো। এবার একটু নাড়াচাড়া করার পর কিন্তু একটার থেকে একটা একদম ছেড়ে যাবে। কিন্তু এখানে যদি তোমরা ময়দা বা আটা দিয়ে বেলো, তাহলে একটার সাথে একটা জড়িয়ে যাবে, ভীষণ প্রবলেম হবে ভাজার সময়। তো আর নিমকিগুলো আমি একটু হলুদ মানে কালার করার জন্য ফুড কালার দিয়েছিলাম। আর আগের দিন আমি কোনো ফুড কালার ইউজ করিনি, প্লেনই ভাজার পর যে কালারটা এসেছিলো। তো আমি ডিসক্রিপশান বক্সে আগের ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো নিমকি বানানোর, তোমরা চেক করে নিতে পারো। আর এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, ভীষণ ভালো হয়, মানে এত টেস্টি হয়, তোমরা না খেলে তো বুঝতে পারবে না যতই আমি বলি না কেন। তাই জন্য বলবো তোমরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করো। একদম ঝামেলা নেই, যেমন আমরা লুচি বেলে লুচি ভেজে খাই ওই রকমই, শুধু লুচির মধ্যে তো আমরা খাবার সোডা দিই না, এটার মধ্যে খাবার সোডা দিতে হবে। আর ছোট ছোট করে এরকম চাকুর মধ্যে মানে কুচো কুচো করে কেটে নিয়ে ব্যাস একটু ছাঁকা তেলে ভেজে নেবে, তাহলে কিন্তু নিমকিগুলো রেডি হয়ে যাবে। তোমরা সন্ধেবেলা চায়ের সাথে খেতে পারো বা বাচ্চাদেরকে দিতে পারো। তো আমি প্রথমের একবার একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এবার একটু বড় বড় করে কেটে নিয়েছি। সব রকমেরই মোটামুটি ভেজে নেওয়ার চেষ্টা করছি। তো চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো।
তো বন্ধুরা আমি দেখো 2-3 বারে কিন্তু নিমকিগুলো ভেজে নিচ্ছি, যেহেতু তোমরা দেখতে পেলে ময়দা মাখার পর অনেকগুলো লেচি হয়েছে, ওই জন্য আমাকে কিন্তু অনেকগুলো এখানে সময় নিয়ে নিমকি ভাজতে হচ্ছে। মানে মোটামুটি অনেকগুলো হয়েছে আর কি, 2-3বার করে ভাজা হয়ে গেছে। আর এইবারে আমি নিমকির শেপটা একটু ছোট ছোট করে দিয়েছি, এটাও দেখতে খুব সুন্দর লাগছে। একদম ছোট ছোট কুচো নিমকি যেগুলো হয় সেরকম টাইপের। তো তোমরা যেইভাবে শেপ দেবে সেরকমই হবে। আর যেমন তোমরা চাকু দিয়ে কেটে নেবে, তেলে দেবার পর কিন্তু আরেকটু বড় হয়ে যায় এটা ফুলে ফেঁপে। তো আমি এখানে মোটামুটি 3-4টে লেচি বেলে নেবার পর আমার এতগুলো নিমকি হয়েছে, মানে একটা বাটি ভর্তি। তোমরা এগুলো সন্ধেবেলা চায়ের সাথে খেতে পারো, বাচ্চাদেরকে দিতে পারো। আমাদের তো যতটা আগের দিন করেছিলাম একদিনেই ফিনিশ হয়ে গেছে, এতটা টেস্টি হয়েছিল, এতটা ভালো হয়েছিল খেতে। তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না। আর কালারটা দেখেছো, ফুড কালার দেওয়ার জন্য কিন্তু নিমকিগুলো হলুদ হলুদ কালার হয়েছে। আর এই যে ভেঙে দেখাচ্ছি, নিমকিগুলো ভীষণই মুচমুচে হয়েছে। আর কালো জিরেও দিয়েছিলাম অল্প করে। তো দেখো প্রত্যেকটা নিমকি আমি ভেঙে দেখালাম, খুব সুন্দর করে কিন্তু ভেঙে যাচ্ছে, একদম মুচমুচে হয়েছে নিমকিগুলো খাবার সোডা দেওয়ার কারণে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে কিন্তু জানাতে ভুলো না। টাটা।